জঙ্গিবাদ এটা একটা ইস্যু। তো জঙ্গিবাদ ইস্যুটাকে বেশিরভাগ ব্যবহার করেছে আমেরিকা, ইউরোপ। তারা আফগানিস্তানে দেখেন যাদেরকে সমর্থন করলো তাদেরকে আবার জঙ্গি বলে তারা সারা দুনিয়াতে প্রচার করলো। আপনি দেখেন যে ফিলিস্তিনি মুসলমানদেরকে তারা তাদের জায়গা জমি দখল করলো, আবার ওরা যখন প্রতিরোধ করলো ওদেরকে আন্তর্জাতিক মিডিয়া জঙ্গি হিসেবে সাব্যস্ত করলো। আর মুসলমানদের মধ্যেও কিন্তু কিছু কিছু গ্রুপ আছে তারা উগ্রবাদী কর্মকাণ্ড ঘটাচ্ছেন। তো এখন বাংলাদেশে কি, বাংলাদেশের সরকারের মধ্যে এই একটা দ্বৈত নীতি। সরকারের ভিতরে কেউ বলে জঙ্গি নাই, আবার কেউ বলে না জঙ্গি আছে, আবার ইদানিং রেড অ্যালার্ট জারি করা হচ্ছে, আবার বিমান বাহিনী কেউ কেউ এগুলি কথা হচ্ছে। তো এখন আমাদের কথা হলো কি, যে ব্যাপারটা নিয়ে আমি মনে করি রাজনীতি করার কোনো সুযোগ নাই, ব্যাপারটা নিয়ে ধোঁয়াশা করার সুযোগ নাই, ব্যাপারটা নিয়ে গোপনীয়তার কিছু নাই। এটা এমন একটা সেন্সিটিভ ইস্যু, আসলেই দেশে জঙ্গি আছে কিনা, আসলে জঙ্গিবাদের থ্রেট আছে কিনা, কারা কারা জঙ্গি, জঙ্গিবাদের মানে সংজ্ঞা কি ইত্যাদি নিয়ে একেবারে সুনির্দিষ্টভাবে বক্তব্য যাওয়া দরকার সরকারের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে। এখন জঙ্গি আপনি বলবেন জঙ্গি নাটক, কেউ বলবেন আসলেই জঙ্গি। তো এগুলো করেই কিন্তু অতীতে কিন্তু সমস্যা হয়েছে। আমরা মনে করি বিশ্বের পরিস্থিতি খুবই টালমাটাল, আন্তর্জাতিক আঞ্চলিক অবস্থা কিন্তু ভালো নয়। মিয়ানমার নিয়ে কিন্তু প্রচন্ড সমস্যা, কিন্তু আগামী দিনের ফোকাস কিন্তু এদিকে করা হচ্ছে। আন্তর্জাতিক রাজনীতির ভর কেন্দ্র, সেন্টার পয়েন্ট, মানে সেন্টার অফ গ্র্যাভিটি যাকে বলা হয়, ভর কেন্দ্র আন্তর্জাতিক রাজনীতি। কারণ এখানে নাটক করার কোনো সুযোগ নেই, এখানে জঙ্গি, এখানে নাটকের কোনো স্কোপ নাই। এখানে সুনির্দিষ্টভাবে এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। হিজবুত তৌহিদ আন্দোলন যে কোনো উগ্রবাদের বিরুদ্ধে, যে কোনো মব সন্ত্রাসের বিরুদ্ধে, যে কোনো সন্ত্রাসবাদের বিরুদ্ধে আছে হিজবুত তৌহিদ আন্দোলন।